আজ পবিত্র ঈদুল আজহা। আজকে সমস্ত দেশবাসী, দেশের বাইরে প্রবাসী সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং মোবারকবাদ জানায়। পাশাপাশি আজকের এই দিনটা হলো ত্যাগের একটা দিন। সুতরাং যে আজকের দিনে মুসলিম উম্মাহ যে পশুকে কুরবানি দেবে, সেই পশুর হাড্ডি, মাংস, রক্ত আল্লাহ পাকের দরবারে যাবে না, যাবে নিয়ত, খুলুসিয়াত, ইখলাস, তাকওয়া। সুতরাং কুরবানি হোক ত্যাগের পরব, ত্যাগের উৎসব। সুতরাং ইখলাসের সঙ্গে যেন কুরবানিটা হয়। পাশাপাশি পশুকে জবাই করার সাথে সাথে মানুষের হৃদয়ের পশু থেকে আগে জবাই করতে হবে, আগে হত্যা করতে হবে। এবং পাশাপাশি বলবো দেশবাসী সকলের কাছে যে আজকের দিনটা অত্যন্ত স্পর্শ একটা দিন। যে সমস্ত জায়গায় বিভিন্ন রকমভাবে ইয়ং জেনারেশন পশুর ছবি এবং পশুকে জবাই করার ছবি তারা আপলোড করে সোশ্যাল সাইটে, এটা আমি বারবার নিষেধ করে আসছি, আজও আমি নিষেধ করব। ইয়ং জেনারেশন পশুকে জবাই করা এবং এই পশুর ছবি সোশ্যাল সাইটে একদম যেন আপলোড না করে, এটা কঠোরভাবে নিষেধ করব। কারণ আপনার যে কাজটা ভালো লাগবে অন্যজনকে নাও ভালো লাগতে পারে। আর ইসলামের বিধান হলো কোনো কাউকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে সে ইবাদত বা উত্তম ভালো কাজ হতে পারে না। সুতরাং ভালো কাজ হতে গেলে সেটা সমন্বয় রাখতে হবে। অন্যান্য আমরা আশপাশে এবং সমস্ত ধর্মাবলম্বী মানুষ যে বসবাস করছে মিলেমিশে শান্তি সম্প্রীতি বজায় রেখে আমি অনুরোধ করতে হয়। কারণ আজকের দিনে বিভিন্ন রকমভাবেই আমাদের পশ্চিমবঙ্গে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করবে। যদিও প্রশাসন কঠোরভাবে ব্যবস্থাপনা নিয়েছে আগাম, তারা বিভিন্ন থানা থেকে বিভিন্ন জায়গায় দায়িত্বশীল ব্যক্তি এবং মসজিদ ইমাম মুয়াজ্জিনদের ডেকে একটা পরামর্শ এবং কিছু সিস্টেম আলোচনা করেছে, যাতে করে কোনো রকম অশান্তির বাতাবরণ কেউ তৈরি না করতে পারে। একটা অংশ অশান্তি তৈরি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, সেটাকে দমন করার জন্য প্রশাসন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, সাধুবাদ জানাবো। এবং ইয়ং জেনারেশনকে সাবধান হতে বলবো এবং সমস্ত মানুষজনকে আমি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা মোবারকবাদ জানাবো এবং সম্প্রীতি সকলে বজায় রাখুক, এটা সকলে দেশবাসীকে জানায়। বৈধ পার্টি চৌবাচ্চা। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।